হাতের স্পর্শেই খুলে পড়ছে পলেস্তারা, কোথাও আবার দেখা দিয়েছে বড় বড় ফাটল। বইয়ের উপর ছাদ থেকে খসে পড়ছে বালু সিমেন্টের পলেস্তারা। এরপরও থেমে নেই ক্ষুদে শিক্ষার্থীরা। এমন ঝুঁকির মধ্যে ভয় ও আতঙ্ক নিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আমাদের স্কুলটা উপর দিয়ে ভাঙা, দরজা ভাঙা। আমরা যদি নতুন স্কুল তৈরি করতে পারে তাহলে আমরা ভালো মতো পড়াশোনা করতে পারবো। যখন ক্লাস করি তখন উপর থেকে বালু, ইটের কণা এগুলো পড়ে, তাই আমরা ক্লাস করতে পারি না। বৃষ্টি হলে পানি পড়ে, তো আমরা ওটা ক্লাস করতে পারি না। অনেক ছাত্রছাত্রী চলে যায়, তার জন্য আমাদের অনেক আশঙ্কার সাথে ক্লাস করতে হয়। বলা হচ্ছিল শরীয়তপুরের আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের কথা। বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এই ভবনে চলছে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম। আমাদের খুব ভয় লাগে যখন তখন যদি এটা ভেঙে যায়, ভেঙে আমাদের গায়ের উপরে পড়ে। আমরা চাই নতুন একটা স্কুল তৈরি করা হোক। আমাদের গরমের সময় আমাদের ছাদ ভাঙা, আমরা একটি ফ্যানও বসাতে পারি না। আমাদের স্কুল ছাদ ভাঙা, আমরা চাই আমাদের একটা নতুন ভবন চাই আমাদের, আর কিছু আমরা চাই না, একটা নতুন ভবন। বর্ষার দিন জল পড়ে, বালি পড়ে, আমার ক্লাস করতে ভয় করে। সংশ্লিষ্টরা বলছেন ভবনটিতে দুর্ঘটনার আশঙ্কার কথা কর্তৃপক্ষকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। দীর্ঘদিন ধরে এমন বেহাল দশা তৈরি হলেও কোনো ব্যবস্থা নেয়নি জেলার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। দীর্ঘদিন যাবৎ আমাদের এই ভবনের অবস্থা অনেক নাজুক। আমরা ঠিকমতো বাচ্চাদের ক্লাস করাইতে পারতেছি না। খুব আতঙ্কের মাঝে আমরা শ্রেণী পাঠদান করে যাচ্ছি। শিক্ষার্থীরা আতঙ্কের মাঝে তারা এই শ্রেণীতে পাঠদান করে, কিন্তু ওদেরকে অনেক সময় মনোনিবেশ থাকে না, কারণ কখন ওই ইটের খোয়া ছাদে থেকে খুলে পড়ে। এই ভয়ে আমরা আতঙ্কগ্রস্ত। এই ভবনটা অতি সত্বর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আশু ব্যবস্থা চাই। খোঁজ নিয়ে জানা যায় 1937 সালে শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া এলাকায় প্রতিষ্ঠিত হয় 49 নম্বর আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে বিদ্যালয়ে 10 জন শিক্ষক ও 231 জন শিক্ষার্থী রয়েছে। আঙ্গারিয়া যে স্কুলটার অবস্থা খুবই খারাপ। উপরে যে ফাটন ধরেছে, ভিতরে রড দেখা যায়, সিমেন্ট তো পড়ে গেছে, শুধু রড দেখা যায়। বৃষ্টি হইলে পানি পড়ে। স্কুলের খুবই অবস্থা খারাপ। সরকারের কাছে আমাদের স্কুলের দিকে একটু দৃষ্টি দিতে বলতেছি, দ্রুত এই ভবনটা যেন তৈরি করে। ছাদের উপর ফাটন হচ্ছে, ঘষা পড়েও যেতে পারে, একটা বিপদ দুর্ঘটনা ঘটতে পারে। এই ঘটার জন্য দায় থাকবে কে? আমরা বাচ্চা স্কুলে পাঠায় সবসময় আতঙ্কে থাকি, কারণ স্কুলের পরিস্থিতি অনেক খারাপ। যে ভাঙে পড়তে থাকে বিল্ডিং, বর্ষার সময় পানি পড়ে, কোন সময় যে ওটা ভাঙে বাচ্চাদের উপরে পড়ে এটার কোনো গ্যারান্টি নেই। এর জন্য আমরা সবসময় আতঙ্কে থাকি। তাই আমরা সরকারের কাছে আবেদন করতেছি যে আমাদের স্কুল ভবনটা ভাঙে আবার নতুন করে নির্মাণ করার জন্য। শুরুর দিকে একটি আধপাকা ভবন থাকলেও পরবর্তীতে 1989 সালে 5টি কক্ষের একটি দ্বিতল ভবন তৈরি করে প্রাথমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। সরেজমিনে দেখা যায় ক্ষুদে শিক্ষার্থীরা একটি কক্ষে ক্লাস করছে, আর তাদের উপরে ওই কক্ষের বিমের পলেস্তারা খসে পড়ে রড বের হয়ে আছে। এছাড়া আরেকটি কক্ষের বিমে রয়েছে বড় ধরনের ফাটল। বৃষ্টির পানি চুইয়ে পড়ে কক্ষের উপরে শ্যাওলা জমে স্যাঁতসেঁতে হয়ে আছে। আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম অভিযোগ করে বলেন, আমাদের দোতলা ভবনটি দীর্ঘদিন ধরে নাজুক অবস্থায় পড়ে আছে, অথচ এভাবেই শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন যাবৎ নাজুক অবস্থায়, বিশেষ করে দোতলা ভবনটি নাজুক অবস্থায় পড়ে আছে। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পরও আমার এই সমস্যাটার সমাধান হচ্ছে না, অথচ আমার প্রতিদিন খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় শিক্ষাদান কার্যক্রম চলছে। যে কোনো মুহূর্তে যে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আমার বিনীত অনুরোধ থাকবে যে আমার আঙ্গারিয়া স্কুলের ছোট ছোট সোনামণিদের কথা চিন্তা করে যেন এই ভবনটি অতীব দ্রুত এটার কোনো সুরা। এদিকে বিদ্যালয়টির ভবনের বরাদ্দ বাতিলের বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি নতুন ভবনের জন্য বরাদ্দের উচ্চ গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল হাসান। নতুন ভবন নির্মাণের একটা প্রক্রিয়া আছে, এগুলো সমস্ত বিদ্যালয়ে একটা ডাটাবেজের মধ্যে অন্তর্ভুক্ত। তো যখনই বরাদ্দ আসে তখন আমরা এটাকে সহযোগিতা করি, কাজ শুরু হয়ে যায়। তো এটার এখনও কী অবস্থায় আছে, এখনও বরাদ্দ এসেছিল আমরা যতটুকু শুনেছি, তো সেটা ক্যান্সেল হয়ে গেছে, কী কারণে ক্যান্সেল হয়েছে সেটা আমরা দেখব। হ্যাঁ, আর নতুন করে বরাদ্দ পাওয়া যাওয়ার জন্য আমরা
উদ্যোগ নিব। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।